আসসালামু আলাইকুম। আপনারা সবাই শান্তিতে থাকুন। শ্রদ্ধেয় জাস্টিস কাজী, শ্রদ্ধেয় গুরুজনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, বন্ধু, ভাই ও বোনেরা, বর্তমান পৃথিবীতে নারীরা বিভিন্ন সমস্যা আর সংঘাত এগুলোকে সাথে করে জীবনযাপন করে। আর আমাদের উচিত এই সমস্যা ও সংঘাতের একটা পরিপূর্ণ এবং চিরস্থায়ী সমাধান খুঁজে বের করা। আর এই প্রসঙ্গে আজকের বিষয় নারীর অধিকার। এই বিষয়টা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। আর সেই কারণেই অন্য কাজ থাকা সত্ত্বেও অনেক দর্শক শ্রোতা আজ এখানে এসেছেন ইসলামের নারীদের অধিকার সম্পর্কে জানতে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আন্তরিকভাবে, হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে। আমাদের অনুষ্ঠান শুরুর আগে প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী, আর তারপরে আমরা আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. صدق الله العظيم. ধন্যবাদ ভাই আশরাফ। আপনাদের মধ্যে যারা আইআরএফ এবং এর কার্যক্রম সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি সংক্ষেপে আইআরএফ এর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বলবো। আইআরএফ এর তার কার্যক্রম শুরু করে 1991 সালের ফেব্রুয়ারিতে। শিক্ষিত মুসলমান তরুণদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার জন্য এর উৎপত্তি। এই তরুণরা হয়তো ইসলামের শিক্ষা সম্পর্কে অজ্ঞ। তারা হয়তো তাদের নিজেদের ধর্ম ইসলামকে নিয়ে হীনমন্যতায় ভোগে, আর তারা হয়তো ইসলামের বিভিন্ন নিয়ম কানুন আর বিধিনিষেধ সম্পর্কে জানে না। আইআরএফ পুরো পৃথিবীতেই ইসলামকে ছড়িয়ে দেওয়ার শপথ নিয়েছে। এখন আইআরএফ তার মূল কার্যক্রমের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমান তালে কাজ করে যাচ্ছে, বিশেষ করে মানব উন্নয়নমূলক বিভিন্ন কাজে এবং শিক্ষামূলক কার্যক্রমে। আইআরএফ এর জনপ্রিয় কাজের মধ্যে আপনারা পাবেন 1300-রও বেশি ভিডিও ক্যাসেট এবং 4000-এরও বেশি অডিও ক্যাসেট ইসলাম ও অন্যান্য ধর্মের উপর। এগুলো বোম্বেতে বিনা খরচে ভাড়া দেওয়া হয়। এছাড়াও এখানে আরও পাবেন 50টিরও বেশি প্রকাশিত বই
ইসলাম ও অন্যান্য ধর্মের উপর, যেগুলো আপনারা চাইলেই বিনা খরচে পাবেন পুরো ইন্ডিয়া জুড়ে। শিক্ষা প্রসারের জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের এই দেশে আইআরএফ এডুকেশনাল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে এখন থেকে 1.5 বছর আগে, আর ডক্টর জাকির হলেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আজকে ডক্টর জাকির যে বিষয় নিয়ে কথা বলবেন সেটা হল ইসলাম ধর্মে নারীর অধিকার, আধুনিক নাকি সেকেলে। লেকচারের পরেই থাকবে প্রশ্ন ও উত্তর পর্ব, যেখানে আপনারা ডক্টর জাকিরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন আজকের যে বিষয়টা সেই বিষয়ের উপর একেবারে খোলাখুলি ভাবে। যখন আমরা নারীর অধিকার আর ন্যায় বিচারের কথা বলছি, যেটা আজকের এই অনুষ্ঠানের বিষয়, ইসলামিক শরিয়া অনুযায়ী নারীর অধিকার এই প্রসঙ্গে, সেক্ষেত্রে এটা প্রাসঙ্গিক যে আমাদের সামনে এ ব্যাপারে কিছু বলবেন স্বনামধন্য বিচারপতি শ্রদ্ধেয় জাস্টিস মোহাম্মদ মুজিবউদ্দিন কাজী, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি। জাস্টিস MM কাজী গত 13 বছর ধরে 1968 থেকে 1981 পর্যন্ত ছিলেন বোম্বে হাইকোর্টে নাগপুর শাখার সরকারি পক্ষের উকিল। সে সময় তিনি ছিলেন গভর্নমেন্ট অব মহারাষ্ট্রের সবচেয়ে উঁচু পদের ল অফিসার। এরপর জাস্টিস কাজী হলেন প্রথম মুসলিম জাস্টিস MC সাগরার পরে যিনি বোম্বের হাইকোর্টের একজন জাজ হিসাবে বার থেকে বেঞ্চে পদোন্নতি পান, যে হাইকোর্টে তিনি বিচারের কাজ চালিয়ে গেছেন 1981 সাল থেকে 1992 সাল পর্যন্ত। 1992 সালে তার অবসর গ্রহণের সময় সেন্ট্রাল ইন্ডিয়ার একটি নামকরা খবরের কাগজ দ্য হিতওয়াদা তার সম্পর্কে এই কথা লিখেছিল। জাস্টিস কাজী হলেন অবলুপ্ত প্রায় ভদ্রলোক বিচারপতিদের প্রজন্মের একজন প্রতিনিধি। জাস্টিস কাজী বর্তমানে মাইনরিটি কমিশনের একজন সদস্য। এছাড়াও তিনি ছিলেন নয়াদিল্লির ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ ল জার্নালের অ্যাডভাইজারি কমিটির সদস্য। হাইকোর্টের জাজ হিসাবে অবসর গ্রহণের পরে জাস্টিস কাজী অত্যন্ত সম্মানের সাথে মহারাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেছেন, যে পদটি বোম্বের হাইকোর্টের প্রধান বিচারপতির পদমর্যাদার সমান। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ট্রাইব্যুনালটি বোম্বের হাইকোর্টের বিভিন্ন কার্যক্রমের সাথে একটি পরিপূরক হিসাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও তার হ্যান্ডবিল ডিভিনোর, সেখানে তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, আর মানুষের প্রতি এই ভালোবাসা তাকে পরিণত করেছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আজকের অনুষ্ঠানে সভাপতির দায়িত্বটাও তিনিই পালন করছেন। তিনি প্রথমে আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন, তারপর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবেন ডক্টর জাকির নায়েককে, যাকে তিনি বেশ ভালোভাবেই চেনেন। ভাই ও বোনেরা, জাস্টিস MM কাজী। আজকের সম্মানিত বক্তা ডক্টর জাকির নায়েক, ডক্টর মোহাম্মদ নায়েক, সাবেক গভর্নর এবং রাষ্ট্রদূত মিস্টার তালিয়ার খান, সম্মানিত অতিথিবৃন্দ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অনুষ্ঠানের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের আয়োজকদের, যারা আজকের এই অনুষ্ঠানে আমাকে সভাপতি বানিয়েছেন। এছাড়া আরও ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ নায়েককে, আমার সম্পর্কে আপনাদের সামনে তিনি যথেষ্ট প্রশংসা করেছেন। আজকের এই যে আলোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিষয় হল, আলোচনার বিষয় ইসলাম ধর্মে নারীর অধিকার, আধুনিক নাকি সেকেলে। এখানে আধুনিক মানে যে প্রথা বা নিয়ম এখনো পুরনো হয়ে যায়নি। আর আজকের এই আলোচনা অনুষ্ঠানে যে কথাটা বলা হচ্ছে,
ইসলামে নারীদের যে অধিকার দেওয়া হয়েছে 1400 বছর আগে, সেটা এখনকার দিনও কার্যকরী। সমাজে নারীর বিভিন্ন অধিকার নিয়ে তর্ক বিতর্ক চলছে গত কয়েক শতাব্দী ধরে। তবে ইদানিং আমরা দেখতে পাই যে কিছু কিছু বিষয় নিয়ে বিতর্কটা একটু বেশি। এরকম বিষয় হল তালাক, বহুবিবাহ, সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে মুসলিম নারীদের অংশগ্রহণ। এই সব বিষয় নিয়ে মিডিয়ায় প্রায়ই কথাবার্তা হয়। কিছু সমস্যা হয়তো আসলে আছে, তবে এর পাশাপাশি এটাও সত্যি কিছু কিছু ব্যাপার রং চড়িয়ে দেখানো হচ্ছে মিডিয়াতে। নিঃসন্দেহে পশ্চিমা বিশ্বের নারীরা বর্তমানে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার পেয়েছে, আর এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করেছে 200 বছর ধরে। তবে এর পাশাপাশি আপনাদের আরো বলতে চাই, অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম করতে গিয়ে তারা সবকিছু হারিয়েছে। যদি আপনারা পশ্চিমা বিশ্বকে একটু ভালো করে দেখেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন তারা পারিবারিক জীবন হারিয়েছে, তারা হারিয়ে ফেলেছে তাদের মনের শান্তি, তারা হারিয়েছে সম্মান আর নারীত্বকে। অন্যদিকে ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ইসলাম নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দিয়েছে। 1400 বছর আগে, যে সময় পৃথিবীর অন্যান্য সব সমাজ ব্যবস্থা চিন্তাভাবনা করত যে নারীদেরকে মানুষ বলে ভাবা যায় কিনা, সেজন্য আমরা আজকের অনুষ্ঠানে নিরপেক্ষভাবে বিষয়টা দেখার চেষ্টা করব যে ইসলামে নারীকে যে অধিকার দেয়া হয়েছে সেটা কি যথাযথ, আর আজকের দিনেও সেগুলো কি কার্যকরী। আমরা সৌভাগ্যবান যে এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন ডক্টর জাকির নায়েক। তিনি আজকে আপনাদের সামনে এই বিষয়টা নিয়েই কথা বলবেন। আর সেজন্য আমি এখানে নারীর অধিকার নিয়ে পবিত্র কোরআনে যেসব আয়াত আছে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যা কিছু উল্লেখ আছে সেগুলোর ব্যাপারে আমি কিছু বলবো না। তবে আমি 2টা আয়াতের উদ্ধৃতি দেব এ কথা বোঝাতে যে ইসলাম নারীকে সম্মানজনক অবস্থানে বসিয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 228 আয়াতে উল্লেখ আছে, আর আব্দুল্লাহ ইউসুফ আলী এটার অনুবাদ করেছেন। তার অনুবাদকে এখন পর্যন্ত সঠিক ধরা হয়। সেখানে বলা হয়েছে, এবং নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমনটা আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপরে পুরুষদের মর্যাদা আছে। আপনারা একবার পবিত্র কোরআনের এই আয়াতটার কথা ভাবেন। এই আয়াতে একেবারে স্পষ্ট করেই বলা হয়েছে যে পুরুষ এবং নারীর একে অন্যের উপর সমান অধিকার রয়েছে। এই কথাগুলো, এই আয়াতের কথাগুলো পবিত্র কোরআনের কোনো জায়গাতেই বদল করা হয়নি। তারপরে এই আয়াতটা আরো বলছে যে নারীদের উপরে পুরুষদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। আমাদেরকে এই কথাগুলোর অর্থ পরিষ্কারভাবে বুঝতে হবে, কারণ বেশিরভাগ মানুষই এই কথাগুলোর ভুল অর্থ বোঝে। অনেক বিশেষজ্ঞরাও এই কথাগুলোর ভুল ব্যাখ্যা দিয়েছেন। তবে এই প্রসঙ্গে আমি আপনাদের বলবো, এই কথাটার সাথে পুরুষ ও নারীর অধিকারের কোনো সম্পর্ক নেই। আমরা পুরুষ এবং নারীর অধিকার নিয়ে যখন কথা বলতে যাচ্ছি, সেটা একেবারে পরিষ্কারভাবেই বলা হয়েছে
এই আয়াতটার প্রথম অংশে যে পুরুষ এবং নারীর একে অন্যের উপর সমান অধিকার রয়েছে, এই আয়াতগুলোর কথা যদি সঠিকভাবে বুঝতে চাই, এই আয়াতে বলা হচ্ছে যে নারীদের উপরে পুরুষদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। এই প্রসঙ্গে আমি আরেকটা আয়াতের উদ্ধৃতি দেব। পবিত্র কোরআনের সূরা নিসার 34 আয়াতে বলা হয়েছে, এই অনুবাদটাতে পরিষ্কার করে বলা হয়েছে, পুরুষরা হলো নারীদের রক্ষাকারী এবং কর্তা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য যে পুরুষরাই তাদের ধন সম্পদ ব্যয় করে নারীদের উপর। এই আয়াতে আরো বলা হয়েছে যে পুরুষরা হলো নারীদের রক্ষাকারী এবং কর্তা। এরপরে বলা হয়েছে আল্লাহ একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা সত্যি যে নারীরা অপেক্ষাকৃত দুর্বল, আর বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে নারীদেরকে রক্ষা করার প্রয়োজন পড়ে। বৈজ্ঞানিকভাবে পুরুষদের শক্তি বেশি, এই কথাটা এখন আমরা জানি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সন্দেহ নেই, প্রকৃতি পুরুষকে এই সুবিধা দিয়েছে, এটার পেছনে পুরুষদের কোনো কৃতিত্ব নেই। আর এই কারণে নারীদেরও লজ্জিত হওয়ার কারণ নেই, কোনো কারণ নেই। তবে আমি বলবো যে পুরুষদের এই সুবিধাগুলো দেওয়া হয়েছে যাতে করে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে পারে। পুরুষকে সম্মানজনক দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুষ হলো নারী রক্ষাকারী এবং কর্তা, আর সেজন্য পুরুষকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এর সাথে অধিকারের কোনো সম্পর্ক নেই, এই কথাটা আমি আগেই বলেছি। সত্যি বলতে এই মর্যাদার কারণে নারীদের প্রাপ্য অধিকার বা তাদের প্রাপ্য সম্মান কোনোটাই কমে যায় না। পুরুষ ও নারীর অধিকার নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা বর্তমানের পৃথিবী আর সমাজের অবস্থাও ভেবে দেখবেন। আমার মত অনুযায়ী পুরুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মহৎ দায়িত্বগুলোর একটা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এই কথাগুলোর অর্থ আসলে বেশ গভীর। এই নিরাপত্তার ব্যাপারটা আসলে শুধু একজন মানুষের জীবন বাঁচানোর মতো কোনো ব্যাপারই নয়। সবার আগে আপনাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন যে পুরুষরা তাদের দায়িত্ব পালন করছে না। আপনারা যদি ভালো করে দেখেন, কোনো সন্দেহ নেই যে তখন আপনারাও বলতে বাধ্য হবেন যে পুরুষরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটাই পালন করছে না, তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করছে না। আর এভাবেই পুরুষরা তাদের প্রধান কর্তব্যগুলোর একটা এড়িয়ে চলছে। আমি এখানে কোনো রকম বিতর্ক বা মত বিনিময়ের মধ্যে যাব না, কারণ আমি আজকে এখানে এটা নিয়ে তর্ক করতে আসিনি যে কেন আমরা বর্তমানে এই অপ্রীতিকর পরিস্থিতির ভেতরে পড়লাম। হতে পারে যে নারীরাও বর্তমানে এই পরিস্থিতির জন্য অনেক দিক থেকেই দায়ী। তবে এতে যা হয়েছে যে পৃথিবীর নারীরা বিভিন্ন প্রকারের অন্যায়, অবিচার আর অত্যাচারের মুখোমুখি হয়েছে। বিভিন্ন উপায়ে নারীদের সম্মান এবং মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। আর আমাদের ইন্ডিয়ান সংস্কৃতিতে আমরা নারীদের পাপমুক্ত রাখতে চাই। কোনো নারী মুখ ফুটে তার অধিকারের কথা বলে না, আর কোনো পুরুষই চাইবে না যে নারীর উপর কর্তৃত্ব করার অধিকারটা তার নেই। বর্তমানে পুরুষ আর নারীর পারস্পরিক সম্পর্কের মধ্যে এই মনোভাবটা দেখা যায়। আর বিখ্যাত চিন্তাবিদ এবং কবি ডক্টর ইকবাল তার কবিতায় এই কথা বলেছেন। এই কবিতাটার শিরোনাম নারীর নিরাপত্তা। এই কবিতাটা আসলে উর্দু ভাষায়। কবিতাটার মধ্যে 3টা চরণ আছে। আমি অবশ্য কবিতাটার অনুবাদটাও বলবো 3টা চরণের। প্রথমে আমি উর্দুতে আপনাদের কবিতাটা বলছি।
ইকবাল বলেছেন, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या जानेगा वो जिसकी रगों में है लहू सर्द, क्या जानेगा वो जिसकी रगों में है लहू सर्द। न पर्दा न तालीम नई हो के पुरानी, निस्वानियत जन का निगहबाएं फकत मर्द। जिस कौम ने जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। এটার অনুবাদটা হলো যে जिस कौम ने जिंदा हकीकत को न पाया, যে জাতি সত্যিটা বুঝতে ব্যর্থ হয়েছে, ও না সরি, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, এক জীবন্ত সত্যি আমার হৃদয়ের মধ্যে আছে, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर्द। এটা তাদের জন্য নয়